আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আমি একটা ইলিশের রেসিপি দেখাবো। তো আজ একটু অন্যরকম করে রান্না করব, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এখানে আমি 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি এবং 1 পিস ডিম, আর এখানে সরিষা, সাদা সরিষা, জিরা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে আমি বেটে নিয়েছি, আর নুন হলুদ। এবার এগুলো অফ ক্যামেরায় আমি মাখিয়ে নেব। এই যে অফ ক্যামেরায় মাখিয়ে নেওয়ার পরে আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে, আর মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট লাগে। তো আমি আমার আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি পানি দিয়ে দিব, একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন পানিটা দিয়ে দিব। তো আমি একটু ঝোল রাখবো, কালারটা আসছে না, সুন্দর একটা কালার আসছে কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি একটু ঝোল ঝোল করে রাখবো, তো ঢাকা দিব না, এভাবেই হতে থাক। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগে, এটা খেতে একদম অন্যরকম টেস্ট লাগে। আর আমি নুন হলুদ চেক করে নিয়েছি, তো আমি আর কোনো নুন হলুদ ইউজ করব না। তো এই যে ইলিশ মাছ ভীষণ সফট, নাড়া দিতে হবে খুব সাবধানে, যেহেতু আমি কাঁচা দিয়ে দিয়েছি মাছগুলো। তো আমার ঝোল প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি এটুকুই ঝোল রাখতে চাচ্ছি। এই ঝোলটা একটু পাতলা পাতলা হলে, এই যে এরকম ঘনত্ব হবে, একটু পাতলা হবে ঝোলটা। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো এই যে আমার ইলিশ মাছ রেডি। ধন্যবাদ সবাইকে।